হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে নতুন একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে ভিডিওটা হচ্ছে মামি ভাগ্নিতে হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, চ্যালেঞ্জিং ভিডিও করবে, একদম নতুন রকমের একটা ভিডিও করব। তো দয়া করে কেউ স্কিপ না করে একটু দেখো, একটু সাপোর্ট করো, পাশে থাকো। আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে? আর আজকে দেখো, সব দিন তো একরকম ব্লগ দিতে কিন্তু আজকে মনে হলো যে চলো একটু চ্যালেঞ্জিং ভিডিও দিই। দুজন মামি আর ভাগ্নিতে আজকে চ্যালেঞ্জিং করব। তো কি চ্যালেঞ্জিং করব, তার পিছনে কতটা খাটাখাটনি তো থাকেই। তো যারা দেখো ফুড চ্যালেঞ্জিং ভিডিওগুলো করে, সত্যি তাদের কতটা কষ্ট থাকে পিছনে। মানে এই থালা সাজিয়ে বসে বসে খাওয়াটা যতটা না কষ্ট, তার থেকে পেছন থেকে এই রান্না বান্না করা কিন্তু অনেকটাই কষ্ট। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ করো না প্লিজ, দয়া করে ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। যারা ভালোবাসো ফুড ব্লগিং বা ফুড এই চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেখতে যারা ভালোবাসো, তাদের কিন্তু আজকে খুব ভালো লাগবে। তো সেজন্য আজকে চিকেন নিয়ে আসছে। আজকে সানডে ছিল, তো সানডের জন্য আমাদের একটু চিকেন এনেছে। তো চিকেনটা আনা দেখেই মনে হলো যে চলো, একদম যে প্ল্যানিং ছিল আগে থেকে করব সেরকম কিছুই না। চিকেন দেখেই মনে হলো চলো একটা চ্যালেঞ্জিং ভিডিও করি মামি ভাগ্নিতে। তো মামি ভাগ্নি যতক্ষণ বাড়িতে এসেছে, কদিন ধরে আছে, বাট সেইভাবে আর ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ভাবছি যে চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। জানি না ভিডিওটা কেমন কি হবে, বাট চেষ্টা করেছি এর থেকে ভালোভাবে করার চেষ্টা করবো। বাট এখন জানি না ততটা ভালো করতে পেরেছি কি পারিনি, সবটাই তোমাদের হাতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো করেছি কি খারাপ করেছি। তো যাই হোক, সেটা তো দেখাবো। এখন দেখো রান্নার পিছনে কতটা খাটাখাটনি। এই প্রচণ্ড গরমের মধ্যে এইভাবে রান্না বাড়া, তার সাথে সাজিয়ে গুছিয়ে বসা, সত্যি অনেকটা টাফের ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো আমি মাংসের জন্য এইটা পোলট্রি মুরগি চিকেন এনেছিল। তো সেই চিকেন রান্না করব। তো সের জন্য, আর দেখো গরমের জন্য বেশি আইটেম আমরা বেশি আইটেম খাই না। তো যাই হোক, আজকে অল্প কিছুর মধ্যে হলেও চেষ্টা করেছি। বাট তোমরা যদি আগ্রহ দাও বা তোমরা যদি সাপোর্ট করো, তাহলে অনেক চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, যদি ভালোবাসা দাও আর কি। এই ভিডিওটা ছেড়ে তোমাদের ভালোবাসা কতটা কি পাই, সেই হিসেবে আমি কিন্তু নেক্সট ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব, ভিডিওগুলো, ঠিক আছে? এখানে দেখো আজকে কারেন্ট ছিল না, দুপুরবেলা মিক্সিতে গ্রাইন্ডিং করতে পারিনি। এই পাটাতে বসে বসে বাটতে বিশ্বাস করো ঘামের জল আর চোখের জল এক জায়গা হয়ে গেছে। মানে এত পরিমাণে গরম পড়েছে। বেটে খেতে কষ্ট লাগে না, কিন্তু এই যে গরমের জন্য বাটতে সত্যি অনেকটা কষ্ট হয়ে গেছিলো আজকে, কারেন্ট ছিল না তার জন্য। তো যাই হোক, চিকেনটা রান্না করছি। দেখো চিকেনটার জন্য আগে আলুটা ভেজে নিয়েছি। দেখো রান্না বান্না করতে পিছনে সত্যি অনেকটাই খাটাখাটনি করতে হয় এই গরমের মধ্যে। যারা ঘরের ভিতরে বসে রান্না করে তাদের যে কী কষ্ট। দেখো ঘরে রান্নাঘরের মধ্যে না এসি আছে, না কুলার আছে, না ফ্যান আছে, তো কিছুই থাকে না। রান্নাঘর থাকে সব থেকে ছোটো, সেই রান্নাঘরে বসে রান্না। আর আমাদের টিনের চালে গরমের মধ্যে রান্না, কতটা কষ্ট। দেখো ঘাম অঝস্রভাবে জোরে জোরে পড়ছে, তার সাথে গায়ে হাওয়া করছি আর রান্না করছি। মানে এত গরম কালকে কেন পড়েছে জানি না, অতিরিক্ত গরম লেগেছিল। তো যাই হোক, এখানে ভাত গড় দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে। এখানে ডাল হচ্ছে, টক ডাল, আমের ডাল রান্না হচ্ছে, আর হবে চিকেন। পাতলা সিম্পল খাওয়া একদম। গরমের মধ্যে সেভাবে হাবিজাবি কিছুই রান্না করিনি, কেননা কেউ খেতে চায় না। সবজি বলতে গেলে কেউ কিছুই খেতে চায় না। তো সের জন্য একদম সিম্পল একটা রান্না করলাম। চিকেন কষা আর হচ্ছে পাতলা করে আমের ডাল রান্না করেছিলাম আজকে। তো দেখো রান্না করতে করতে একটু চিকেন কষা হয়েছে। তো আমাদের ডনু বললো যে মামি একটু দাও খাই, ওকে একটু উঠিয়ে দিয়েছি 2 পিস। তো বললো আসো মামি তুমিও খাবে। তো চলো দুজনে মামা ভাগ্নি দেবে, সে 4 পিস দুজনের জন্য উঠিয়েছিলাম। তো 4 পিস এখন নিয়ে বসলাম টেস্ট করার জন্য। তার আগে ঝোলটা গরম করে দিয়ে গেছিলাম। মাংস কিন্তু ফুটে গেছে, আর যেহেতু কষা করব, তো সেজন্য পাতলা ঝোল করলাম না, একদম কষা চিকেন করেছি। তো যাই হোক, এখানে আমাদের চিকেন হয়ে গেছে। আর দেখো আমি বারবার গরমের কথা বলছি, একদম অবস্থা খারাপ। তো চলো একদম গুছিয়ে বসে পড়ি। তো বন্ধুরা, আজকে হচ্ছে এটা সারাদিন সকাল দিয়ে রান্নাবান্না করেছি। আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা করার জন্য মামি ভাগ্নিতে বসে পড়েছি হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে। তো বেশি কিছু রান্না করিনি, গরমে বেশি কিছু খেতেও ভালো লাগে না। তো প্রথমে করেছি যে আমের টক ডাল, আর এখানে আছে চিকেন, আর আছে এখানে আম কেটে নিয়েছি, আর এখানে লেবু আর কাঁচা লঙ্কা, না লেবু আর কাঁচা পেঁয়াজ, আর আছে একটা কাঁচা লঙ্কা। তো চলো দুজনে শুরু করি। হ্যাঁ চুপ করো, দুজনে শুরু করি, দেখি কে ফার্স্ট খেতে পারে। তো তার আগে বলে দিই আর একটা, যে খেতে পারবে তার এই আর্ধেক লঙ্কা খেতে হবে, যে হেরে যাবে, ঠিক আছে? তো চলো 1 2 3 স্টার্ট।
তো টাইমে কোনো ব্যাপার রাখছি না, কেননা আজকে প্রথমবার করছি বা এরকম কিছু করছি, প্রথমবার এত তাড়াতাড়ি স্পিডে খাওয়া সত্যি তো অনেকটা টাফের ব্যাপার। তো টাইমিং ব্যাপারটা রাখছি না। তো তোমরা যদি বলো যে টাইমিং ব্যাপারটা রাখার চেষ্টা করতে, তো অবশ্যই কতটা টাইমের মধ্যে খেতে পারি বা খাওয়া যায় সেটার চেষ্টা করব। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম করেছি তো সেজন্য টাইমিং ব্যাপারটা রাখছি না, কতটা কি খেতে পারবো নিজেই জানি না। তো যাই হোক, চ্যালেঞ্জিং তো শুরু করেছি। তো তোমাদের কেমন লেগেছে, কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, নতুন নতুন কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কী কী চাও। বাড়ির সবাইকে খেতে দিয়ে দুজনে বসে পড়েছি দেখো খেতে। আর বলছি যে পুরোটাই কমপ্লিট করতে হবে, যেগুলো সব পাতে নেওয়া আছে। সেরকম বেশি কিছু তো আজকে করা হয়নি, তো অবশ্যই তো খেতে পারবো। তো যাই হোক, পুরোটা খাওয়ার চ্যালেঞ্জিং রয়েছে, পুরো প্লেট পরিষ্কার করে খেতে হবে, তাতে তোমার যাই খাও না কেন। আর আমার ভাগ্নির হচ্ছে ও চিকেনের যে হাড্ডিগুলো থাকে সেগুলো খায় না, ও কিন্তু ওই শুধু মানে পিস মাংসগুলো থাকে সেই মাংসগুলো খায়। আর আমি আবার সেগুলো খাই না, আমি খাই হাড্ডি চিকেনগুলো। তো যাই হোক, আমার একটু লেট হবেই, কিন্তু দেখা যাক কতটা কি পারি। তো স্কিপ করো না, দেখতে থাকো, টেনে কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে? আবার তোমরা বলতে পারো যে ক্যামেরাটা তো দূরে ছিল, কাছে কি করে আসলে, কেটে কেটে ভিডিওটা দিচ্ছ। আসলে কি হয়েছে, ভিডিও করছিলাম, আমার মিষ্টি দেখতে পাচ্ছিলে এত পরিমাণে দুষ্টুমি করছিল যে মানে মোবাইলটাই আমার ফেলে দিয়েছে। তো স্ট্যান্ড থেকে মোবাইল ফেলে দিয়েছে, তার জন্য মোবাইলটা একদম কাছে নিয়ে একটা জলের বোতলের কাছে রেখে আর কি ভিডিওটা করতে মজবুরিতে করতে হচ্ছে, কেননা এত পরিমাণে দুষ্টুমি করছে বাচ্চা কাচ্চা। তো কি বলবো তোমাদের, সেজন্য মানে ঠিক করে ভিডিওটা আজকে সত্যি পুরোপুরি সেভাবে যেভাবে ইচ্ছা করেছিলাম করব বলে সেভাবে করতে পারিনি, বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর কি আর বলবো তোমাদের। তো যাই হোক, দেখো দুজনে খেতে খেতে সত্যি ঘেমে তেমে অস্থির হয়ে যাচ্ছি, পাখা চলছে তাও মনে হচ্ছে কি একদম মানে গরমে ভিজে যাচ্ছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর খেতে খেতে কার লোভ লাগছে দেখো, সত্যি আমি যখন ভিডিওটা এডিট করতে বসছিলাম সত্যি আমার ওই খাওয়া দেখে অনেকটা লোভ লাগছিল। তো তোমাদের কার কার লোভ লাগছে সেটাও কমেন্টে জানিও। মাছ শেষ আমার। মাংস খাই না, খাবো তো দিদি খাইতে খেতে। 5 মিনিট 5 মিনিটে শেষ করে দেবো। 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিটে কমপ্লিট আমরা রেডি করে। হ্যাঁ হাঁটি রাখতে পারি। আমরা সে হাত দিয়ে লেবু খাওয়া আমি পারি খেতে। আমার আগে শেষ শেষে দাও, আমি খাল ফেলি। ওর কেবল খেয়েছে আমার ডাল খালি, ওর ডাল রেসে হ্যাঁ। মা জিতে গেছে, এটা রুমে দিয়ে জিতে গেছে। একদম যদি একটা খাইলে শেষ। এরা আছে মা আছে এই নে নে না যে একে মাত্র ঠিক আছে। তাই যে হারবে ও লেবু খাবে। কি বলে আমি খাবো রা খাচ্ছে না তুমি দিদি, ও তোমার আম শেষ করে ফেলাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটু বাচ্চারা বেশি বকাবকি করছিল। যাই হোক, আমার ছেলে মেয়ে নিয়েই আমাকে এইভাবে ভিডিওগুলো করতে হয়, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে মানিয়ে দেখে নিও। আর আমার কিন্তু ভাতটা প্রথমেই খাওয়া হয়ে গেছিলো, আর আমার ভাগ্নি মশাই কিন্তু হেরে গেছে। তো কি শাস্তি সেটা দেখে নাও। দেখো খালি খালি কে খাইছে আগে? আমি
অনুযায়ী লেগে খাবো। তো আমার আগে ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আম খাওয়া হয়েছে, দেখো সব কিছু কমপ্লিট। দেখ পিস আম আছে আর ওর ইসে এখনো ডাল আছে, খাইনি ডাল, আমার সব কমপ্লিট। চলো লেবু শাস্তিটা দিয়েছি, ভেবেছিলাম দেব হচ্ছে কাঁচা লঙ্কা, কিন্তু এত গরম আর চিকেন ঝাল হয়ে গেছে, কাঁচা লঙ্কা মানে ক্যান্সেল করে এখন দেব হচ্ছে লেবু। এই এক টুকরা লেবু মুখে নিয়ে চুষে পুরো খাইতে হবে, পুরো মুখে ঢুকাই দিতে হবে। বিচিগুলো ফেলাইয়ে মুখে দিয়ে চুষে খাইতে হবে, এটা হচ্ছে শাস্তি, ঠিক আছে? আর এরকম ভিডিও দেখতে চাও নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর তাহলে অনেক অনেক চ্যালেঞ্জ দেবো যতদিন আমার বাগনি বাড়িতে আছে ততদিন। তো তোমরা অবশ্যই চ্যালেঞ্জগুলো দিতে থাকো। আজকে ব্লগের মধ্যে ভাবছি যে চলো একটা চ্যালেঞ্জ ভিডিও করি। आज कहानी खत्म होने वाला है मेरे साथ। ये भगवान लवण दिए ना वो তেমনি কা तीता আমটা খা, তিতা কেটে যাবে, খা। गाइस कभी चैलेंज लेके नहीं आऊंगी फिर से। তো যাই হোক আজকে হেরে গেছে, আশা করি সব দিনই হেরে যাবে, ঠিক আছে? তো চলো টাটা, কিছু কবি फिर मिलेंगे चैलेंज लेके। কি চ্যালেঞ্জ দেখতে চাও একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? কমেন্ট বক্সে। কমেন্টে আজকে বলবে। চিকেন ভাত করেছি, আর কি কি চ্যালেঞ্জ গুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবো, ঠিক আছে? তো চলো টাটা।